গতকালকে আমরা ফিলেট এবং এগুলি রাউন্ড চ্যাম্পায়ার এগুলি নিয়ে দেখছি। হ্যাঁ, আমাদের এখন আরো কিছু জিনিস আমরা দেখব। এই প্যানেলটা সম্পর্কে আজকে একটু পরিচিত হই যে আমরা কিছু কিছু অবজেক্ট আসলে আমাদের কিছু কিছু কাজ করা লাগে নিয়মিত। হ্যাঁ, তো সেরকম কিছু নিয়মিত কমান্ড আমরা এখানে আবার ফেরত আসবো। আমাদের এখানে অনেক জিনিস বাকি আছে। আসলে আমরা একটা কাজ করার জন্য কি কি জিনিস লাগতে পারে সেগুলি আমাদের একটু দেখে নেওয়া ভালো। যেমন একটা অবজেক্টকে আমার কপি করা লাগতে পারে, মুভ করা লাগতে পারে, হ্যাঁ, কেটে ফেলানো লাগতে পারে, ট্রিম যেটাকে বলে, কিংবা কোনো একটা অবজেক্টের মধ্যে ব্রেক করা মানে ছেদ করা লাগতে পারে। ঠিক আছে, এই ধরনের কিছু কিছু জিনিসগুলি আসলে আমাদের খুব এসেনশিয়াল। হ্যাঁ, কিংবা একটা অবজেক্টে রোটেট করতে যাচ্ছে এক্সেট্রা এক্সেট্রা, এগুলি আমাদের আসলে দরকার পড়ে। আমরা প্রথমে একটা একটা করে আসলে কিছু কিছু কমান্ড আমরা আজকে দেখব, কিছু কিছু আরো পরে দেখব ইনশাআল্লাহ। দেখার পরে আমরা আবার এখানে কিছু জিনিস আমাদের এসেনশিয়াল আছে সেগুলো আমরা রিটার্ন করব। আমি জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করতেছি এইভাবে যে আসলে কোনটার পরে কোনটা আসলে খুব বেশি দরকার, ম্যান্ডেটরি যত বেশি। সো আমরা এখন আসতেছি যে প্রথমে যদি আমি একটা অবজেক্টকে ডিলিট করতে চাই তাহলে ইরেজ কমান্ডটা, ইরেজ এখানে আছে, অথবা আমি জাস্ট সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করলেও হয়। ঠিক আছে, অথবা এখানে আমাদের ইরেজ যে এটা আছে, আমরা জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট না করে আমরা জাস্ট আগে ওইটা নিয়ে সিলেক্ট করে দেন হচ্ছে সিলেক্ট পরে অবজেক্ট সিলেক্ট করতে পারি। একই পদ্ধতিতে সবগুলি যাই কমান্ড আমরা ইউজ করি, হয় আগে অবজেক্ট সিলেক্ট করে নিব, হ্যাঁ, এবং দেন কমান্ড কমান্ড প্রয়োগ করব, অথবা অবজেক্ট আগে কমান্ড নিয়ে আমরা হচ্ছে কি যেভাবেই হোক করতে চাই করতে পারি। তো আমার মতে হচ্ছে কি আগে অবজেক্টটাকে সিলেক্ট করে নেওয়াটা আমাদের জন্য সবসময় সুবিধা। এই মডিফাই, এই টুলবারটাকে বলে মডিফাই টুলবার। হ্যাঁ, মডিফাই টুলবারের যতগুলি আছে অধিকাংশের ক্ষেত্রেই তাই আমরা করব, আসলে তাই করা উচিত আমাদের। হ্যাঁ, ওকে, নাও আমরা হচ্ছে গিয়ে যে আমি একটু ই করি, এটা কি করলাম সেটা জানার আপাতত দরকার নেই, পরে বলতেছি এটা কি করা লাগবে। আমি প্রথম যেটা ইরেজারের পরে হচ্ছে কি আমি অবজেক্টটাকে সিলেক্ট করছি, আমি কপি করতে যাচ্ছি। সে আমি কপি করতে যাচ্ছি তো কপি কমান্ড লিখতে পারি। হ্যাঁ, অথবা হচ্ছে গিয়ে কপি জিনিসটা কপি এখানে টুলটা আছে সেটা আমরা নিতে পারি, এবং একটা নির্দিষ্ট বিন্দুর দেখাই দিতে হবে যে কোন মানে আমি তো অবজেক্ট সিলেক্ট করছি, ঠিক আছে, এবার একটা বেস পয়েন্ট দেখাতে হবে যে কপি হবে কোন বিন্দুর সাপেক্ষে। উম, মনে করেন যে আমি কপির দূরত্ব, কপির একটা ডিসটেন্স আমাকে উল্লেখ করতে হবে, সেই ডিসটেন্সটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এই যে এটা এই বিন্দুটা, অথবা বাইরের বহিস্থ কোনো বিন্দু হইতে পারে, অথবা এইখানেও বিন্দু হইতে পারে, ভিতরেও কোনো বিন্দু হইতে পারে। সেই বিন্দুটা কোনটা আমি দেখাই দিতে চাই যে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দু থেকে 50 কিলোমিটার দূরত্বে অ্যাঙ্গেল 30 ডিগ্রি এরকম টাইপের কিছু করে কাজগুলি হবে। সচরাচর এই বিন্দুটা আমার একটা, এটার ইম্পর্টেন্স আছে, কারণ এটা আসলে কিছু কিছু সময় আমাদের বেশ কাজে লাগে। তো আমি মনে করেন যে সেন্টার থেকে, এই যে অবজেক্টের সেন্টার থেকে আমি এটাকে ডিস্টেন্সটা সরাইতে যাচ্ছি যে 10 ইউনিট, ইঞ্চি টিঞ্চি জানি না, আমি এখনো ইউনিটে ঢুকি নাই। সো 10 ডিস্টেন্সে যাবে হোয়াট এভার, এবং এটা হচ্ছে কি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করবে স্বাভাবিক আনুভূমিকের সঙ্গে, সেইভাবে আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, অতিরিক্ত মনে হয় বড় আজকে, আমি একটু চাপ দিয়ে ছোট করে দেই। আই থিঙ্ক এবার অনেকটাই বেটার। আচ্ছা, সো আবার আবার এখন যদি একইভাবে কপি যদি একাধিক করতে চাই আমি, ডিস্টেন্স বলে দিলাম 10, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এদিকে আরেকটা করতে চাই 50 ডিস্টেন্সে যাবে হোয়াটএভার, এরকম ভাবে আমরা এই বিন্দুর সাপেক্ষে, যে বিন্দুটা আমি বেস পয়েন্ট হিসাবে সিলেক্ট করছি সেই বিন্দুর সাপেক্ষে তার মুভমেন্টটা হবে। একইভাবে আমি যদি মুভ করতে চাই, কপি না করে মুভ করতে চাই, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম এবং মুভ টুলটা নিলাম, এখানে নিচে মুভ টুল আছে, অথবা কমান্ড লিখলাম মুভ। ঠিক আছে, তারপরে আমি ওই সেই একইভাবে আমি 10 ডিস্টেন্স ইঞ্চি বা যাই হোক হোয়াটএভার, এবং আমাদের এটা অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে হচ্ছে কি 80 ডিগ্রি, এরকম ভাবে আমরা তাকে মুভ করাই দিতে পারি। মুভ করলে যেটা হবে যে অবজেক্টটা আসলে কাট হয়ে যায়, এখানে আমাদের মূল যে অবজেক্টটা সেটা থাকবে না। ঠিক আছে, ওকে, নাও আমরা কপি, মুভ এবং ইরেজ তিনটা অপশন আমরা শিখছি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস করতে পারি, একটা অবজেক্টকে ঘুরাইতে পারি।
সেটা হচ্ছে এগেইন আবার সেই বেস এই যে রোটেট টুলটা আছে, রোটেট মানে হচ্ছে এগেইন সেই বেস পয়েন্টটা কোনটার সাপেক্ষে ঘুরবে এবং কত ডিগ্রি ঘুরবে, অ্যাঙ্গেল অফ রোটেশন 45 ডিগ্রি ঘুরবে, সেটা আর কি আমরা জাস্ট উল্লেখ করে আমরা করতে পারি। তো আই থিঙ্ক